হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় পরিসরে হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে রোববার ৩ শতাধিক রকেট ছুড়েছে তারা। এতে এক ইসরায়েলি নারী আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননের দক্ষিণাঞ্চলে প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর উপর নজর রাখছে তারা। ইসরায়েলে ৪৮ ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তার শঙ্কায় তেল আবিবে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হিজবুল্লাহকে হামলার পাল্টা জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।